নমস্কার, খবর পড়ছি কলকাতা টিভি নিউজ ইউটিউব চ্যানেল থেকে। প্রথমে হেডলাইন্স। তৃণমূলের মহিলা কাউন্সিলরের বাড়িতে আয়কর হানা। রানাঘাট লোকসভার জনতার রায় স্ট্রং রুমে বাক্সবন্দি। বেয়াদব আবহাওয়ার ফলে চাষিদের ক্ষতি হচ্ছে কিভাবে? এনজেপির ভোল বদল। এবারে আসছি বিস্তারিত খবরে। তার আগে প্রথমেই অনুরোধ করব আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করে অবশ্যই আমাদের সঙ্গে থাকুন। প্রথম খবর, তৃণমূলের মহিলা কাউন্সিলরের বাড়িতে আয়কর হানা। কলকাতা পুরসভার 9 নম্বর ওয়ার্ডে তৃণমূল কাউন্সিলর মিতালি সাহারের বাড়িতে হানা দিল আয়কর কর্তাদের একটি দল। কুমোরটুলির কাছে মদনমোহন স্ট্রিটে মিতালি দেবীর বাড়ি। বৃহস্পতিবার সকালে সেখানে পৌঁছন আয়কর কর্তারা। দুপুর পর্যন্ত চলে তল্লাশি। মিতালির বাড়িতে নিচে একটি বিজ্ঞাপন সংস্থার অফিস রয়েছে। সূত্রের খবর, সেই সংস্থাতেই মূলত হানা দিয়েছে আয়কর দপ্তরের দলটি। বাড়িটির নিরাপত্তা রক্ষীরা এই ব্যাপারে বিশদে কিছু বলতে চাননি, তবে তাদের একজন জানিয়েছেন তিনতলা বাড়িটির সব জায়গাতেই তল্লাশি চালাচ্ছেন আয়কর কর্তারা। আয়কর দপ্তরের সূত্রে খবর, সংগতিহীন আয় ব্যয়ের সূত্রেই এই তল্লাশি চালানো হয়েছে। শুধু মিতালি দেবীর বাড়ি নয়, আনন্দপুর, আলিপুর সহ কলকাতার মোট 10টি জায়গায় আয়কর কর্তারা হানা দিয়েছেন বলে খবর। একটি বিজ্ঞাপন সংস্থাকে কেন্দ্র করেই এই তল্লাশি অভিযান চলেছে বলে জানা যায়। তবে এই বিজ্ঞাপন সংস্থার সঙ্গে মিতালি দেবীর কোনো যোগ রয়েছে কিনা সেই বিষয়ে সুস্পষ্ট করে কিছুই জানা যায়নি। পরবর্তী খবর হলো, রানাঘাট লোকসভার জনতার রায় স্ট্রং রুমে বাক্সবন্দি। অভিযোগ, স্ট্রং রুমে ঢুকতে বাধা বিজেপির প্রার্থী জগন্নাথ সরকারকে। পাশাপাশি একই অভিযোগে মুকুটমণি অধিকারীর। জগন্নাথ সরকার বলেন, গতকাল 3টের সময় সিলিং করে চলে যাওয়ার পর আরো সাহেব এবং রানাঘাট প্রশাসক ভিতরে ঢুকতে দিচ্ছেন না। এরপর মিডিয়া আসতেই ভেতরে ঢুকতে দিয়ে দেখেন 5টি ক্যামেরা বন্ধ রয়েছে। এক্ষেত্রে তিনি আরো বলেন, নিরাপত্তা ব্যবস্থা শিথিল করা হয়েছে কেন্দ্রীয় কমিশনের জন্য। তাদের দৃষ্টি আকর্ষণের জন্য জানান এই বিষয়টি। একই অভিযোগ, রানাঘাট মহকুমা শাসকের দিকে আইনগত অনুমতি থাকা সত্ত্বেও প্রথমে বাধাপ্রাপ্ত হন রানাঘাট লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী মুকুটমণি অধিকারী। তিনি বলেন, অনুমতি থাকা সত্ত্বেও ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছিল না। এরপর রাত 8:30 নাগাদ তিনি যখন ভেতরে ঢুকতে যান, সেই সময়তেই দেখতে পান 5টি ক্যামেরা বন্ধ রয়েছে। জগন্নাথ চ্যাটার্জি গোপনে ঢুকতে দিলে জগন্নাথ চ্যাটার্জিকে গোপনে ঢুকতে দেওয়া হলেও মুকুটমণিকে ঢুকতে দেওয়া হচ্ছিল না। এক্ষেত্রে রানাঘাট মহকুমা শাসকের দুষছেন মুকুটমণি অধিকারী। পরবর্তী আরেকটি খবর হলো, বেয়াদব আবহাওয়ার ফলে চাষিদের ক্ষতি হচ্ছে ব্যাপক। আবহাওয়ার খামখেয়ালিপনার কারণে মালদায় আমের উৎপাদনে ব্যাপক ঘাটতি হতে পারে এইবার। কারণ পর্যাপ্ত পরিমাণে বৃষ্টির অভাব রয়েছে জেলায়। গরমের প্রচন্ড দাবদাহ চলছে। মাথায় হাত মালদহের আম চাষিদের। আমের মৌসুম শুরু হতে না হতেই ফলনে ব্যাপক মার খাওয়ার সম্ভাবনা। এই বছর হয়তো লাগাম ছাড়া বৃদ্ধি পাবে আমের দাম। প্রচন্ড গরমের দাবদাহে তীব্র রোদে আমের বোটা শুকিয়ে ঝরে পড়ে যাচ্ছে। আমের কৃষকেরা চেষ্টা করছেন বাগানে জল স্প্রে করে আমকে টিকিয়ে রাখতে, কিন্তু প্রচন্ড রোদের তাপে তা প্রায় ব্যর্থ। পর্যাপ্ত পরিমাণে বৃষ্টিও হচ্ছে না। এই বছর এমনিতেই মালদহে একটু দেরিতে আমের মুকুল এসেছিল। তার উপর গত কিছুদিন ধরেই তীব্র গরমের জন্য আমের সঠিক বৃদ্ধি হচ্ছে না। মালদা জেলায় খাদ্য প্রক্রিয়াকরণ উদ্যান পালন দপ্তর সূত্রে জানা যায়, মালদা জেলায় 31,700 হেক্টর জমি জুড়ে আমের ফলন হয়। গত বছর 3,70,000 মেট্রিক টন আম উৎপাদন জেলায় হয়েছিল। তবে আবহাওয়ার খামখেয়ালিপনা জনিত কারণে এবারে জেলায় আম উৎপাদন অনেকটাই কম হবে। মালদা জেলা খাদ্য প্রক্রিয়াকরণ উদ্যান পালন দপ্তরের আধিকারিক সামন্ত লায়েক জানান, বর্তমানে যে আবহাওয়ার অবস্থা গোটা জেলা জুড়ে চলছে, তাতে এবার অনেকটাই আম উৎপাদন কম হবে। গত বছর গোটা জেলা জুড়ে যে আম উৎপাদন হয়েছে, এবারে তা আম উৎপাদনের ক্ষেত্রে 50% ঘাটতি হওয়ার সম্ভাবনা রয়েছে। মালদা জেলাতে আমের বাগানে যা রয়েছে, সেখানে আমাদের 3,70,000 মেট্রিক টন আম উৎপাদন হয়, কিন্তু এবারে আমের মুকুল যেহেতু দেরিতে এসেছে এবং সময়ের বৃষ্টিপাতও ঠিকঠাক হচ্ছে না, রোগের পোকার উপদ্রব হচ্ছে, আমের ফুলগুলো ঝরেও পড়ছে। এক্ষেত্রে দেখা যাচ্ছে এবছর ল্যাংড়া প্রজাতির আম ফলন অনেকটাই কম হবে। এখনো যা পরিস্থিতি, তাতে এবারে ল্যাংড়া প্রজাতির আমের দাম অনেকটাই বাড়বে জেলাতে। যা এখনো পর্যন্ত আম ফলন হয়েছে, তাতে হিমসাগর প্রজাতির আম উৎপাদন 60 থেকে 65% হবে। অন্যদিকে ল্যাংড়া আম অনেকটাই কম হবে, সেটা জানিয়েছেন আম চাষিরা।
আম চাষী দিলীপ ঘোষ জানান, আবহাওয়াজনিত কারণে জেলায় আম উৎপাদনের ক্ষেত্রে এবার অনেকটাই বাধা পড়বে। চাহিদা অনুযায়ী যোগান কম, সেক্ষেত্রে বাজারে আমের দাম অনেকটাই বাড়বে এবার। গত বছর 20 থেকে 25 টাকা কিলো আম বাজারে বিক্রি হয়েছিল, তবে এবছর অনেকটাই বাড়বে বলে বিশেষজ্ঞদের মত। পরবর্তীতে আরেকটি খবর হলো, এনজেপির ভোল বদল। কয়েকশো কোটি টাকা দিয়ে নতুন ভাবে তৈরি হচ্ছে এনজেপি স্টেশন। একেবারে আধুনিক করতেই সাজিয়ে তোলা হচ্ছে এনজেপি স্টেশনকে, কিন্তু এই সাজিয়ে তোলার প্রচেষ্টায় একেবারেই নাজেহাল হচ্ছেন যাত্রীরা, বিশেষ করে পর্যটকেরা, যারা খুব একটা ভালোভাবে চেনেন না এনজেপি স্টেশনকে। কোথায় কি পাওয়া যায় তা একেবারেই দূরের কথা, টিকিট কাটতে পর্যন্ত হয়রান হতে হবে আপনাকে। আগে যেখান থেকে টিকিট কাটা হতো সেখানে আপনি কিছুই খুঁজে পাবেন না, এমনকি প্ল্যাটফর্ম টিকিট কাটতে গেলেও আপনাকে খুঁজে বেড়াতে হবে কাউন্টার। এতজনকে পরিষেবা দিতে গিয়ে একটি স্টেশনকে আধুনিক করতে গিয়ে দিনের পর দিন যাত্রীদের চরম সমস্যার মধ্যে ফেলে দিচ্ছেন রেল কর্তৃপক্ষ। জিজ্ঞাসা করলে অফিসারেরা জানিয়ে দিচ্ছেন, একটু কষ্ট আমাদের সবাইকেই করতে হবে। স্টেশনে এখন সকাল হলে সূর্যের আলো পর্যন্ত আসে না। এত বড় কর্মকাণ্ড চলছে, সময় এবং সমস্যা নিয়েই চলতে হবে আমাদের, জানিয়ে দিলেন অবসরপ্রাপ্ত রেলের এক অফিসার। একই তো চলছে কাজ, তার উপরে দাপট টোটো এবং রিক্সা চালকদের। স্টেশনে নেমে অনেকেই বুঝতে পারেন না কার কাছে যাবেন এবং কিভাবে যাবেন। এক যাত্রী জানালেন, আমরা মাসে 3 বার কলকাতা যাই, এখন এমন অবস্থা হয়েছে নিজের শহরে নিজেদেরকেই স্টেশন চেনা মুশকিল বা দায় হয়ে দাঁড়াচ্ছে। উপরন্তু আমাদের সাথে বাচ্চারাও থাকে, তা কাজেই সমস্যা বাড়ছে আমাদের। আধুনিক হচ্ছে খুব ভালো কথা, কিন্তু রোজ রোজ যেভাবে ঝামেলার মুখোমুখি হচ্ছেন সাধারণ মানুষ, চোখে না দেখলে বিশ্বাস করা কঠিন। বলা হচ্ছে আরো 1 থেকে 1.5 বছর লাগবে পরিস্থিতি স্বাভাবিক হতে। ততদিন এনজেপি থেকে যেতে এবং এনজেপিতে আসতে যাত্রীদের যদি এইভাবে দুর্ভোগ পোহাতে হয়, তবে সেটা একেবারেই দুর্ভাগ্য। টিকিট কাউন্টারের জন্য একটি স্থায়ী ব্যবস্থা করতে চলেছে রেলওয়ে কর্তৃপক্ষ, তবে সেটা হলেই যাত্রীদের অনেকটা সুবিধা হবে বলে জানিয়েছেন তারা। কিন্তু ততদিন কি এভাবেই চলবে এনজেপি স্টেশনের অবস্থা, সে কথাই ঘুরছে সকলের মাথায়।